আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসস 2023 এর নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগতম। ও হ্যাঁ, তোমাদের স্বাগতম বলতেছি, তোমাদের তো স্বাগতম বলাও আমার ঠিক না। কেন স্বাগতম বলা ঠিক না? দেখো, আমি তোমাদের অনেকবার বলছি বাংলা প্রথম পত্র পরীক্ষা খারাপ হয়েছে, হোক দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে, হোক বাংলা পরীক্ষা তো শেষ হয়ে গেছে না। বাংলা পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের ইংরেজি পরীক্ষা শুরু হয়েছে, ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে, তারপর তোমাদের আইসিটি পরীক্ষা শেষ হয়েছে, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, এরকম অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা তোমাদের অলরেডি কিন্তু শেষ। এখন তোমাদের যাদের পিছনের পরীক্ষাগুলো খারাপ হয়েছে, তোমরা বারবার সেই পিছনের সাবজেক্টগুলোকে টেনে আনো যে ভাইয়া আমার তো ওই সাবজেক্টের পরীক্ষা খারাপ হয়েছে, ওই সাবজেক্টের জন্য আমি পরবর্তী কোনো সাবজেক্টের প্রস্তুতি নিতে পারতেছি না। বাট আমি তোমাদের কতবার বলছি যে ভাইয়া দেখো, পিছনে যেটা গেছে সেটাকে ওইখানেই রেখে দাও না, পিছনের সাবজেক্টটা পিছনেই রেখে দাও, পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও। হইতে পারে তুমি যে জিনিসটা ভয় পাচ্ছ যে বাংলায় তুমি ফেল করবা, বাট বাংলায় তুমি পাস করে গেলে, কোনো কারণে বাংলায় ফেল না হয়ে কোনোভাবে যে কোনোভাবে পাস করে দেওয়াটাই স্বাভাবিক। তুমি আশেপাশে দেখো না, আশেপাশে দেখো না, তোমার যে ফ্রেন্ড পাস করতে পারবে না বা তোমার যে বড় ভাই পাস করতে পারবে না, সে মোটামুটি ভালো রেজাল্ট করছে, দেখো নাই? আমারে জাস্ট কমেন্ট বক্সে জানা দেবা কেন এরকম কি তুমি দেখো নাই? একটা ছেলে তুমি জানো শিওর ফেল, বাট সে পাস করছে, এরকম করে নাই? অবশ্যই করছে, জাস্ট তুমি এটা দেখছো কিনা আমরা কমেন্ট বক্সে জানাই দেবা। তুমি কি এরকমের দেখো নাই একটা শিক্ষার্থী A+ পাবে, বাট সে A+ পাই নাই, সে পরীক্ষায় কি করছে? ডাব্বা মারছে, ফেল করছে, এরকম কি দেখো নাই? অ্যাভেলেবেল স্টুডেন্ট কিন্তু আসছে, আশেপাশে খুঁজলেই কিন্তু দু একটা পাবা, তোমরা আশেপাশে খুঁজলেই পাবা। তো দেখো, এরকম হইতে পারে তুমি মনে করছো তুমি বাংলায় পুরো ফেল, বাংলায় পাস করানোর ক্ষমতা তোমার কারো নাই, বাংলায় তুমি ফেল করো, বাট হইতে পারে যে তুমি বাংলায় পাস করে গেলে, কিন্তু এই যে বাংলার যে ব্যাড ইফেক্ট, এই ব্যাড ইফেক্টের কারণে কি হলো যে বাংলা আমার খারাপ হয়ে গেছে। তো বাংলার খারাপ হওয়ার কারণে পরবর্তী পরীক্ষার প্রস্তুতিগুলো তুমি কি ভালো করে দিলে না। দেখো, আমাদের একটা জিনিস কি হয় জানো, আমাদের ক্ষেত্রে একটা জিনিস হয় কি, আমি প্রায় 99টা পজিটিভ কাজ করলাম বা ভালো কাজ করলাম, এর জন্য কেউ কিছু আমাকে বলুক আর না বলুক, আমি একটা খারাপ কাজ করলাম বা একটা কিছু আমার খারাপ হয়ে গেল, এর জন্য যদি কোনো কিছু পড়ে, জাস্ট একটা সহজ উদাহরণ দিই। দেখো, এই যে আমি ভিডিও করি, তাই না, আমার চ্যানেলে অনেক অনেক পজিটিভ কমেন্ট কিন্তু আসে, অনেক অনেক পজিটিভ কমেন্ট পাই কিন্তু আমি। তো দেখো, ওই পজিটিভ কমেন্টগুলো আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, 100% না, বলতে পারো 1000% বা 10,000% কিন্তু আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও করতে। বাট যখন একটা নেগেটিভ কমেন্ট আসে, আসাটাই স্বাভাবিক, যেহেতু আমি অনলাইনে কাজ করতেছি, আমাকে কিন্তু সবার ভালো লাগবে না, বাট দু একজন কিন্তু উল্টোপাল্টা কিছু বলতেই পারে। তো দেখো, যখন কেউ একটা নেগেটিভ কমেন্ট করে, তখন কিন্তু আমার সম্পূর্ণ ফোকাসটা ওই নেগেটিভ কমেন্টের পরে থাকে। তো আমার ভিতরে কিন্তু 10, 15, 20, 25 মিনিট জাস্ট ওই নেগেটিভ কমেন্টটা নিয়ে কিন্তু কাজ করে, যে কেন বললো এই কথাটা, এটা কি সম্ভব, বা এই সেই মনে করো ওই জিনিসটা নিয়ে কাজ করে। তো আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয় যে আমার বাংলা পরীক্ষা খারাপ হয়েছে, আমার সম্পূর্ণ ফোকাসটা তখন ওই বাংলা পরীক্ষা যে খারাপ হয়েছে, সেই বাংলা পরীক্ষা খারাপ হয়েছে সেদিকে ফোকাসটা থেকে যায়। তো যখন ফোকাসটা আমার ওইখানে থেকে যায়, তখন কি হয়, পরবর্তীতে আমার যে আইসিটি পরীক্ষা, সেই আইসিটি পরীক্ষা খারাপ হয়ে যায়। হ্যাঁ, এই আইসিটি পরীক্ষা খারাপ হওয়ার কারণে তখন কি হয়, আমার আইসিটি খারাপ হয়েছে, বাংলা খারাপ হয়েছে, তখন পরবর্তীতে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো কিন্তু খারাপ হয়ে যায়। কারণ দেখো, আমাদের সম্পূর্ণ ফোকাসটা কিন্তু ওই খারাপের উপর রয়ে গেছে। তো আমাদের যদি পরবর্তী পরীক্ষাগুলো ভালো করতে হয়, তাহলে কি করতে হবে, এই জায়গার থেকে বাংলার থেকে বের হয়ে আসতে হবে, আমাদের আইসিটি থেকে বের হয়ে আসতে হবে, আমাদের ইংলিশ থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে এসে কি করতে হবে, পরবর্তী সাবজেক্টগুলোতে সম্পূর্ণভাবে ফোকাস দিতে হবে। আমাদের সম্পূর্ণ ফোকাস থাকবে পরবর্তীতে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে। কেন থাকবে, দেখো হইতে পারে তুমি বাংলায় পাশ করে গেলে, বাট এই বাংলায় বা আইসিটিতে তোমার সমস্যা আছে, আইসিটিতে পাশ করে গেলে, বাট দেখা গেল কি যে এইগুলোর কারণে তুমি যে হতাশার ভিতরে ভুগতেছিলে, যে হতাশায় থেকে তুমি পরবর্তী সাবজেক্টগুলো ভালো করে পড়ো নাই, সেই সাবজেক্টগুলোতে দেখা গেল তুমি কি করলা, খারাপ করে ফেললা। এই সাবজেক্ট দুটো তুমি পাস করে ফেললা, তুমি জানতে কি এই সাবজেক্ট দুটো তুমি ফেল করবা, বাট কোনোভাবে যে কোনোভাবে হইতে পারে তুমি এই দুইটায় পাস করে গেছো, বাট পরবর্তী সাবজেক্টগুলো কি হয়ে গেছে, তোমার এই দুইটার টেনশনে খারাপ হয়ে গেছে, হইতে পারে। বা আমি ধরলাম তোমাদের খারাপ হয় নাই, মানে ফেল করো নাই, বাট কি হলো, এই দুইটার খারাপ টেনশনে তুমি অ্যাভারেজ মার্ক পেয়ে পাস করছো, মোটামুটি একটা মার্ক পেয়ে পাস করছো। বাট দেখা যাচ্ছে যখন অ্যাভারেজ মার্ক পেয়ে পাস করছো, বাংলায় পাস করছো, আইসিতে পাস করছো, এই জায়গায় অ্যাভারেজ মার্ক পেয়ে পাস করছো, তখন তোমার পয়েন্ট আছে 3.00 বা 3.21 বা 3 সামথিং তারা আছে, মানে মোটামুটি একটা তোমার পয়েন্ট কিন্তু আসতেছে। তখন কিন্তু তুমি তোমার সেই পয়েন্ট নিয়ে খুশি না, কারণ তুমি সেই পয়েন্ট নিয়ে না পারবা তুমি কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে,
না পারবা সেই পয়েন্টটা সুন্দর মতো কাউকে বলতে, তুমি কিন্তু সেটাও কিন্তু করতে পারবা না। তো দেখো তোমার যদি কি হয়, এই সাবজেক্টের কথা যদি তুমি এখন বাদ দাও, দেখো এই যে বাংলা, এই যে আইসিটি, এই যে ইংরেজি, তো এই সাবজেক্টগুলো নিয়ে তুমি এখন চিন্তা করো, তখন কি ওই চিন্তার কারণে তোমার বাংলা পরীক্ষার যে খারাপটুকু ছিল সেই খারাপটুকু ভালো হয়ে যাবে? অবশ্যই ভালো হবে না। আইসিটিতে যে খারাপটা করছে সেই খারাপটা কি ভালো হয়ে যাবে? অবশ্যই সেই খারাপটা ভালো হয়ে যাবে না। তো যার কারণে কি করতে হবে, পিছনে যেটা গেছে সেটাকে ওইখানে রেখে দাও না। মনে করো তুমি পাশ করবা, জাস্ট চিন্তা ভাবনাকে এইভাবে রাখো যে তুমি পাশ করবা, আল্লাহর রহমতে পাশ করে যাবা, ঠিক আছে? তো তুমি কি করবা, পরবর্তী সাবজেক্টগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। এখন দেখো আমি একটা বাস্তব সত্যি কথা বলি, একদম বাস্তব কথা বলি, যে ঠিক আছে আমার বাংলা পরীক্ষা এত বেশি খারাপ হয়েছে যে বাংলা আমার পক্ষে পাশ করা সম্ভবই না, ঠিক আছে তুমি বাংলায় তুমি ফেলই করলা, বাংলায় কি করলা, ফেল করলাম, আল্লাহ না করো, বাট তুমি ফেল করলা, ধরো তুমি বাংলায় ফেল করলা। এখন দেখো এই বাংলায় ফেল করছো, বাট এই বাংলা টেনশনের পরবর্তী সাবজেক্টগুলো তুমি অ্যাভারেজ মার্ক পেয়েছো, অ্যাভারেজ মার্ক পেয়েছো। এখন তুমি যখন বাংলায় ফেল করতেছো, বাংলায় ফেল করছো এবং পরবর্তী সাবজেক্টগুলোতে অ্যাভারেজ মার্ক পেয়েছো, তখন পরবর্তী বছরে তোমার কি করতে হবে, শুধুমাত্র বাংলায়, সবগুলোই কিন্তু দেওয়া লাগবে না, জাস্ট বাংলার পরীক্ষাটা দেওয়া লাগবে। এখন বাংলার পরীক্ষা দিলে, বাংলার পরীক্ষা দেওয়ার পর তুমি পাশ করলে, বাংলা ভালো রেজাল্ট করলে, বাট এইগুলোতে তোমার খারাপ রেজাল্ট ছিল, তখন কিন্তু তোমার অ্যাভারেজ পয়েন্ট কিন্তু অত ভালো আর হবে না। তো তার কারণে কি করতে হবে, বাংলা টেনশন বাদ দিয়ে এখন এই সাবজেক্টগুলো তোমার চিন্তা ভাবনা করতে হবে। এই সাবজেক্টগুলোর রেজাল্ট ভালো হোক, এই সাবজেক্টগুলোতে তুমি A+ পাও, প্রত্যেকটা A+ পাও। তো দেখো তুমি বাংলা যদি কোনোভাবে পাশ করে দাও, তাও কিন্তু তোমার A+ থেকে যাবে, এখনো সময় আছে, এখনো যে সাবজেক্টগুলো আছে ভালো করে দাও, দেখো অনেক ভালো কিছু হবে কিন্তু। বা হইতে পারে তুমি বাংলায় ফেল করছিলে, বাট এই সাবজেক্টগুলো কি পেয়েছিলে, প্লাস পেয়েছিলে, পরবর্তী বছর তুমি জাস্ট বাংলা কোনোভাবে পরীক্ষা দিলেই কিন্তু তুমি পাস, পাস না শুধুমাত্র, এবং জিপিএ 5 পেয়ে যাবা, কিন্তু A+ পেয়ে যাবা। তো তার কারণে বলি যে বাংলার টেনশন বাদ দাও, আইসিটির টেনশন বাদ দাও, তুমি পরবর্তী সাবজেক্টগুলো নিয়ে ভাবো, পরবর্তী সাবজেক্টগুলোতে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবো। না তোমরা এখনও আমাকে মেসেজ দাও যে ভাইয়া বাংলায় তো আমার এই অবস্থা, বাংলায় কী করবা নেই ভাইয়া, বাংলা নিয়ে টেনশন আছে, এই বাংলা টেনশনে পরবর্তী সাবজেক্টের পরীক্ষাগুলো খারাপ হয়ে যাচ্ছে। বাট এই প্রশ্নগুলো যখন আমি আবারও শুনি, দেখো এই বিষয়ে কিন্তু আমি 2-3টা ভিডিও অলরেডি আপলোড করছি, তারপরেও যখন শুনি তোমরা এইগুলো নিয়ে টেনশন আছে, এইগুলো নিয়ে হতাশায় আছে, এবং এইগুলোর কারণে তোমার পরবর্তী পরীক্ষাগুলো খারাপ হয়ে যাচ্ছে। অনেকেই বলছে ভাই বাংলা টেনশনে আইসিটি খারাপ করে ফেলছি, বাংলা টেনশনে ফিজিক্স খারাপ করে ফেলছি, বাংলার টেনশনে হিসাব বিজ্ঞান খারাপ করে ফেলছি, কেন? এই এই দেখো বাংলার টেনশনে কেন এগুলো তোমার খারাপ হবে? এগুলো জাস্ট তোমার খারাপ হোক, তোমার প্রস্তুতি খারাপ ছিল, বা তুমি পড়াশোনা করতে পারো নাই, পড়াশোনা করে পরীক্ষা হলে গেছো পারো না, একটা সান্ত্বনা আছে নিজের, না আমি চেষ্টা করছিলাম আমি পারি নাই। বাট তোমরা যে অবস্থায় সৃষ্টি করছো, তোমাদের পরিবেশটা তোমরা এরকম ঘোলাটে বানাচ্ছ যে ওই এক বাংলায় জাত খাইছে, এই বাংলার কারণে কি করতে পারতেছি না, আমি আর কোনো সাবজেক্টে প্রস্তুতি ভালো করে নিতে পারতেছি না। তো আমি তোমাদের আবারও বলি যে সাবজেক্টগুলো খারাপ করছো, সেই সাবজেক্টগুলোর কথা বাদ দাও। দেখো আরেকটা বাস্তব সত্য কথা শোনো, আরেকটা বাস্তব সত্য কথা কি জানো, যখন তুমি এই বাংলার কারণে, বাংলায় তো মনে করো আল্লাহ না করুক আমি আবারও বলি ফেল করলা, তুমি মনে করো এই বাংলার টেনশনের পরবর্তীতে রসায়নেও মনে করো তুমি ফেল করলা, সঙ্গে আরো টেনশন তো আরো বাইরে যাবে, যখন রসায়নের সমস্যা তখন আরো সাবজেক্টের সমস্যা হবে, মনে করো তুমি আরো একটা বায়োলজিতেও মনে করো ফেল করলা। এখন তোমার ফেলের সংখ্যা দাঁড়ালো লাস্ট পর্যায়ে কয়টা, 3টা, আল্লাহ না করুক, বাট 3টা তোমার ফেলের সংখ্যা দাঁড়াইছে, পরবর্তী বছর তুমি কিন্তু এই পরীক্ষা দেওয়ার মানসিকতাও পাবা না, তোমার লাইফটা কিন্তু এখানেই নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে পরীক্ষা দেওয়ার যে মানসিক শক্তি, সেই শক্তিও থাকবে না। আবার অনেকে যখন মানসিক শক্তি পাবে, তখন তার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করবে, ও আমার কলেজের ছোট ভাই ছিল, এখন আমি ওর সঙ্গে যে পরীক্ষা দেবো, তখন কিন্তু তোমাদের ভিতরে এই হতাশাগুলো কাজ করবে, ওর সামনে পরীক্ষা দিয়ে গেলে আমার মান সম্মান থাকবে না, তখন পরীক্ষার আগের দিন আর পরীক্ষার প্রস্তুতি হবে না, তখন কিন্তু এই মান সম্মান বাঁচানোর প্রস্তুতি কিন্তু চলে আসবে সবার ভিতরে। তো তখন কি করবা তোমরা, এই বাংলা আবারও পরীক্ষা খারাপ হয়ে যাবে, ওই টেনশনে বাংলা পরীক্ষা আবারও খারাপ হয়ে যাবে। তো দেখো এই বাংলা খারাপ হয়ে গেল, তো তখন তুমি কেমিস্ট্রি, আবার ওই কেমিস্ট্রিতেও সেই একই চিন্তা ভাবনা আসবে, ওই ছোটো ভাইয়ের সঙ্গে পরীক্ষা দিতে হবে, ওর সঙ্গে পরীক্ষা দিতে হবে, তখন আবারও খারাপ হয়ে যাবে। বাট দেখো এই টেনশনটা, এই মানসিক চাপটা কিন্তু একটু কম থাকবে। কোন ক্ষেত্রে কম থাকবে জানো, এই যে তোমার পিছনে একটা সাবজেক্ট খারাপ করছো না তুমি, জাস্ট একটা বাংলা সাবজেক্ট খারাপ করছে, এখন দেখো তোমার 3টা পরীক্ষা দিতে গেলে কিন্তু তোমার সবার চোখে বাড়তে হইতো যে 3টা পরীক্ষা দিচ্ছে, মানে এ আগেবার ফেল করছিল এখন পরীক্ষা দিচ্ছে। বাট তুমি যখন একটা সাবজেক্টে ফেল করবা, আশেপাশের কেউ তুমি টুকটাক মানে তোমার কলেজের ছোটো ভাইদের না জানালেও কিন্তু পারো, তারা কিন্তু তোমার খোঁজ খবর নিতে আসবে না যে তুমি ফেল করছো না পাস করছো। দেখো যখন তুমি একটা সাবজেক্টে ফেল করবা, তখন কিন্তু তুমি জাস্ট ওই একদিনই তাদের সামনে দেওয়া লাগছে তোমার, তখন কিন্তু মানসিক চাপটা ওইভাবে থাকবে না। পরীক্ষার আগে প্রস্তুতি নিলা, সুন্দর করে একটা পরীক্ষা দিলা, দেখলো ছোটো ভাইরা, দেখো পরবর্তীতে তোমার আর ওদের সামনে যাওয়া লাগতেছে না। নাকি তুমি দেখো বাংলায় ফেল করার জন্য কেমিস্ট্রিতে ফেল করছো, পরবর্তী কেমিস্ট্রিতে তাদের সঙ্গে পরীক্ষা দিতে যাওয়া লাগতেছে এরকমের।
লাগতেছে না রে ভাই। তো তার জন্য কি করতে হবে, যে পরীক্ষাগুলো পিছনে খারাপ হয়েছে সেইগুলোর টেনশন এখানে রাইখেই দাও, নামাজ কালাম পড়ো, দোয়া করো, দেখো আল্লাহ ভরসা ভালো কিছু হবে। আমার কথা হচ্ছে, কেন হারার আগেই কেন হেরে যেতে হবে? তোমরা তো হারার আগেই হেরে যাচ্ছ, যে আমি ফেল করবো তাহলে পরীক্ষার দেবো কেন, পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে কেন পড়বো, তোমাদের চিন্তা ভাবনা সেরকম। কিন্তু দেখো, আমি আবারও বলি, দেখা গেল তুমি ওই যে সাবজেক্টটাকে ভয় পাচ্ছ সেই সাবজেক্টটাই তুমি ভালো করে ফেললা। এবং দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হয়, আমরা যে জিনিসটাকে বেশি ভয় পাই সেই জিনিসটাই কিন্তু আমাদের ভালো হয়ে যায়। আমি দেখো আগে একটা ভিডিওতে বলছিলাম, মনে করো তুমি একটা গ্লাস ভেঙে ফেলছো, ভাবতেছো যে আম্মু তো আজকে মানে বাসায় এসে দেবে হেভি পরিমাণে, চরম আকারে বকবে আমারে, কারণ আমি একটা কি ফেলছি, গ্লাস ভেঙে ফেলছি। মানে আম্মু এসে বলবে কি, আরে থাক বাবা, একটা গ্লাসই তো ভাঙছো, জাস্ট এরকমই বলবে। দেখবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এরকমই হয়। আমি দেখো ওই ভিডিওতে কিন্তু এরকমও বলছিলাম যে তুমি আজকে তোমার সন্ধ্যার আগে বাসায় আসার কথা, সন্ধ্যার আগে বাসায় আসার কথা, তুমি সন্ধ্যার আগে বাসায় আসতো, বাসায় আসার পরে আম্মুর বকা শুনতেছো, এই তুমি কইছিলা, তুমি বাসায় কেন আসছো, বাসায় না আসলেও তুমি পারতা, থাকতা তোমার ফ্রেন্ডদের সঙ্গে, এরকম বলে না? বলে। কিন্তু দেখো, কিন্তু এদিন কিন্তু তুমি জানতে কি তোমার আম্মু তোমার বকা দেবে না। দেখো আবার কিন্তু এরকম হয়, তোমার সন্ধ্যার আগে বাড়ি আসার কথা, বাট তুমি সন্ধ্যার আগে আসতে পারো না, তোমার 6টার সময় আসার কথা, তুমি 7টা বাজে গেছে এখনো বাসায় আসতে পারো নাই, তুমি 8টার দিক বাসায় আসছো, এখন তুমি রাস্তায় বসে ভাবতেছো, ওরে বাপরে আমার আম্মু যে রাগী, আমার তো 6টায় আসার কথা ছিল, আমি 8টা বাজে ফেলছি, আজকে তুমি বাড়ি গেলে খবর আছে। তো তুমি গেলে দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আম্মুরা কিছু বলে না। কেন হয় এরকম? আমাদের সাইকোলজি যে জিনিসটা বলে, আমরা যে জিনিসটাকে বেশি ভয় পাই, আসলে সেই জিনিসগুলো কেন জানি আমাদের সঙ্গে ঘটে না। ঠিক আছে, তো যাই হোক, দেখো আমার তোমাদের স্বাগতম বলতেও এখন লজ্জা লাগে, সত্যি কথা বলতে লজ্জা লাগে, যখন দেখি তোমরা একটা পরীক্ষা দিয়ে এসে বলো পিছনের সেই পরীক্ষার কথা আবার টেনে ধরো। তো তার কারণে বলবো, পিছনের পরীক্ষা নিয়ে আর টেনশন না করে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে অন্তত সেই পরীক্ষাগুলো ভালো করে দাও, এই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার। তো পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও, পরবর্তী পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, না হোক এরকম কোনো ক্লাস, চাই না এরকম কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হোক পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো সাজেশন নিয়ে। তত সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।